দর্শক, প্রধানমন্ত্রী চীন সফর নিয়ে আলোচনার জন্য এই মুহূর্তে আমাদের সাথে অনলাইনে সরাসরি যুক্ত হচ্ছেন ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম IBFB'র ভাইস প্রেসিডেন্ট জনাব MS সিদ্দিকী। জনাব MS সিদ্দিকী, আপনাকে স্বাগত জানাচ্ছি ৭১ বিজনেসের এই আয়োজনে। প্রথমে আপনার কাছে যে প্রশ্নটা রাখতে চাই যে প্রধানমন্ত্রীর এই যে সফর, সেটি আসলে দুদেশের বিনিয়োগ বাণিজ্যে মোটা দাগে কী ধরনের পরিবর্তন আনতে পারে, এবং আমরা জানতে পেরেছি যে দুটি প্রকল্পে প্রায় $৭৫ কোটি বিনিয়োগ আসার একটা আলোচনা চলছে। আমরা আসলে এই ধরনের বিনিয়োগ টানার মতো পরিস্থিতিতে রয়েছে কিনা বর্তমান প্রেক্ষাপট নিয়ে সেটি আলোচনা করবেন। হ্যাঁ, মাননীয় প্রধানমন্ত্রীর আলোচনায় উনি উদারত আহ্বান জানিয়েছেন বড় বড় প্রজেক্টগুলোতে এনার্জিতে ইনভেস্ট করার জন্য, কারণ যেখানে আমাদের সবচেয়ে বেশি ঘাটতি ইনভেস্টমেন্টে, প্রচুর ইনভেস্টমেন্ট প্রয়োজন। শুধু তাই নয়, বিজনেস প্রমোট করার জন্য, ইনভেস্টমেন্ট প্রমোট করার জন্য ফ্রি ট্রেড এগ্রিমেন্টটাকে সিগনেচার করার জন্য, কমপ্লিট করার জন্য টাইম ফ্রেম বেঁধে দিয়েছেন দুইটা সরকার প্রধান, যে 2027 সালের ভিতরে ফ্রি ট্রেড এগ্রিমেন্টটা সই করা হবে। এছাড়াও কিছু কোঅপারেশনের কথা বলেছেন, হালাল প্রোডাক্ট এবং মাইক্রোচিপস, যেটা যে দুটি ক্ষেত্রেও অনেক বেশি এক্সপ্লোর করার সুযোগ আছে। আমাদের দেশ থেকে প্রচুর প্রোডাক্ট বিদেশে এক্সপোর্ট হতে পারে, বাংলাদেশে প্রচুর ইন্ডাস্ট্রি হতে পারে হালাল প্রোডাক্টের। শুধু হালাল ফুড নয়, হালাল 10টি গ্রেডের হালাল প্রোডাক্ট এখন সারা পৃথিবীতে আমদানি এবং রপ্তানি হয়। তাতে মনে হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রীর প্রায়োরিটি ছিল বিনিয়োগ এবং টেকনোলজি ট্রান্সফার, এই দুই ব্যাপারে একমত হয়েছেন। শুধু তাই নয়, একটি জয়েন্ট ইকোনমিক ফোরাম সেট আপ করার কথা একমত হয়েছেন, যেখানে নিয়মিত আইডিয়া এক্সচেঞ্জ করবে দুই সরকার, এবং বাংলাদেশের আরসেপের মেম্বারশিপ এবং আসিয়ানের মেম্বারশিপের ব্যাপারে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে আমাদের প্রধানমন্ত্রী অনুরোধ করেছেন, আমরা যদি আরসিপে জয়েন করতে পারি এবং আসিয়ানে জয়েন করতে পারি, তাহলে আমাদের বিজনেস প্রমোশন হবে, বুস্টিং হবে। কারণ আমাদের কাছে প্রায় 7 আর এখানে 15টা, প্রায় 20-25টা মার্কেট আমাদের এক্সপোর্টের জন্য ওপেন হয়ে যাবে। সুতরাং এই ওপেন হয়ে যাওয়ার কারণে প্রচুর বিনিয়োগ বাংলাদেশে হওয়ার সম্ভাবনা দেখা দিবে। সুতরাং সবকিছু মিলিয়ে আমি বলতে পারি যে প্রধানমন্ত্রীর এই মালয়েশিয়া সফরটার ফোকাসটাই ছিল বিনিয়োগ এবং বিজনেসকে প্রমোট করা। সেই ব্যাপারে উনি সফল হয়েছেন বলে আমার মনে হয়। জনাব সিদ্দিকী, আরেকটি প্রশ্ন আপনার কাছে রাখতে চাই পর্যায়ে। আমরা জানি যে আমাদের অবকাঠামো এবং আসলে জ্বালানি খাতে বড় ধরনের কিন্তু চ্যালেঞ্জ রয়ে গেছে। চীন এই দুই জায়গায় অনেক এগিয়ে গেছে, আমাদের যে সহায়তা দরকার তারা সেটা ঠিক কিভাবে আমাদেরকে করতে পারে, এবং পাশাপাশি আমরা কিন্তু চীন থেকে সবচাইতে বেশি পণ্য আমদানি করি। তো আমরা আসলে সেই দেশটাতে রপ্তানি বাজারটা আসলে কিভাবে ধরতে পারে আরেকটু ভালোভাবে, সেই বিষয়টি জানাবেন। আসলে বড় বড় প্রজেক্ট গুলোতে ইনফ্রাস্ট্রাকচার এবং এনার্জিতে কিন্তু অলরেডি চায়না অনেক বিনিয়োগ করেছে, অনেক ঋণ দিয়েছে আমাদেরকে, এবং এটা অব্যাহত থাকবে বলে তাদের বিভিন্ন বক্তব্যে এটা আমরা বুঝতে পেরেছি। শুধু তাই না, যে বড় পদ্মা ব্যারেজ থেকে শুরু করে অনেক বড় বড় প্রজেক্টে তারা আমাদেরকে অফার করে, আমাদের পোর্টে ইনভেস্ট করতে চায়। তবে আপনি যেটা বলছেন আমাদের এক্সপোর্ট যে বাড়ানো, সেখানেই মূল সমস্যা। সেটা হচ্ছে যে আমাদের সাথে, আমি যেটা বুঝতে পেরেছি, আমাদের সাথে আমাদের এক্সপোর্টার এবং ওদের আমদানিকারকের ভিতরে একটা কালচারাল গ্যাপ আছে। আমরা চাইনিজ কনজিউমারদের টেস্টটা আমরা বুঝি না। সেটা যদি আমরা বুঝতে পারতাম, তাহলে ওদের মনের মতো করে আমরা প্রোডাক্ট তৈরি করতে পারতাম। এই ব্যাপারে আমাদের প্রচন্ড রকম ঘাটতি আছে। যেমন অনেক দেশ আছে, মনে করেন ভারতের কালচারের সাথে আমাদের কালচারের মিল, যদিও সেখানে নানা রকম ট্রেড ব্যারিয়ারের জন্য আমাদের এক্সপোর্ট বাড়ে না, কিন্তু ভারতের চাইনিজ মার্কেটে কিন্তু আমাদের কোনো ট্রেড ব্যারিয়ার নাই, নন টেরিফ ব্যারিয়ার নাই, কোনো টেরিফ ব্যারিয়ার নাই, কারণ তারা ভলান্টারিলি আমাদেরকে প্রায় 5,000 প্রোডাক্টের ডিউটি ফ্রি এন্ট্রির একটা সুযোগ দিয়েছে। এখন সেই সমস্যাটা সমাধান করার জন্য আরেকটা ব্যাপার আমি দেখেছি, যে ওরা যখন কিছু কিনতে চায় তখন বাল্কে কিনতে চায়। ওরা জিজ্ঞেস করে, তোমরা আমাদেরকে 10,000 ফর এক্সাম্পল 10,000 ইউনিট দিতে পারবা কিনা। বাংলাদেশ হয়তো তার সক্ষমতা আছে 2,000 বা 3,000 ইউনিট একটা প্রোডাক্ট দেওয়ার। এই ধরনের একটা সমস্যা আমি দেখেছি, যে চাইনিজ আমদানিকারকরা হতাশ হয়ে যায়। তবে এই সমস্যাটা সমাধান করার জন্য সবচেয়ে বড় যে অপশন আছে, সেটা হচ্ছে চাইনিজ ইন্ডাস্ট্রিগুলোকে বাংলাদেশে রিলোকেট করে তাদের প্রোডাক্টটাকেই তারা বাইব্যাক করে নিয়ে যাবে। এইখানে আমরা দেখেছি, আমি অনেক চাইনিজ ইনভেস্টরদের সাথে কথা বলে দেখেছি
যে ওই ধরনের ইন্ডাস্ট্রিগুলো নানা রকম প্রতিকূলতার মধ্যে পড়ে, যেমন কম্পিউটার চিপস, ওরা ইন্ডাস্ট্রিকে রিলোকেট করে বাংলাদেশে এনে চিপস তৈরি করে আবার চায়নাতে নিয়ে যেতে পারে, কারণ হিউজ ডিমান্ড আছে। কিন্তু বাংলাদেশে এই চিপসের ইন্ডাস্ট্রি করতে পারে না, কারণ আমাদের দেশে ট্রেন্ড এডুকেটেড শ্রমিক নেই আমাদের। জনাব সিদ্দিকী, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আয়োজনে যুক্ত হওয়ার জন্য। প্রধানমন্ত্রী চীন সফর নিয়ে বিস্তারিত আলোচনার জন্য আমাদের সাথে অনলাইনে যুক্ত হয়েছিলেন আইবিএফবির ভাইস চেয়ারম্যান জনাব এম এস সিদ্দিকী।